নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দি গ্রিন গ্রাস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ছাদ বাগানে সবজি এবং ফল চাষের ক্ষেত্রে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু ফল ছিদ্রকারী স্ত্রী মাছি। শশা গাছ, কুমড়ো গাছ, স্থলপদ্ম, লাউ গাছের প্রত্যেকটা ফল নষ্ট করে দিয়েছে এই মাছি। শশাগুলো বাঁচানোর জন্য আমি প্লাস্টিক বেঁধেছিলাম, যার ফলে শশাগুলোর ভালো গ্রোথ হয়নি। আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি সেক্স ফেরোমন ট্র্যাপ। চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই সেক্স ফেরোমন ট্র্যাপের কথা। আমি এই ট্র্যাপটা লাগিয়েছি 6 দিন হলো, আর দেখুন এর মধ্যে কত পুরুষ মাছি আটকা পড়ে মারা গেছে। ফল ছিদ্রকারী স্ত্রী মাছির ফল ফুটো করে তার মধ্যে ডিম পাড়ে এবং লার্ভা বড় হলে ফলের ভেতরে শ্বাস খেয়ে ফেলে। এর ফলে ফল কালো হয়ে পচে যায়। এই সেক্স ফেরোমন ট্র্যাপের মধ্যে থাকে তাবিজের মতো দেখতে একটা লিউর। দেখুন বন্ধুরা, এই লিউরের হলো কৃত্রিম সেক্স ফেরোমন বা স্ত্রী হরমোন। 10 মিটার দূরে থাকা পুরুষ মাছি প্রজননের উদ্দেশ্যে এই ট্র্যাপের কাছাকাছি আসে এবং লিউর থেকে বেরোনো স্ত্রী হরমোনের তীব্র গন্ধে এই মাছি মারা যায়। ফলে ফল এবং সবজি অক্ষত থাকে। আমি এই মাছি তাড়ানোর জন্য বহু বিষ ব্যবহার করেছি। একবার তো বিশেষ প্রভাবে আমার স্থলপদ্ম গাছের পাতা পুড়ে গিয়েছিল, কিন্তু মাছির কোনো স্থায়ী সমাধান হয়নি। গাছে বিষ প্রয়োগ করলে উপকারী এবং অপকারী দুই প্রকার পতঙ্গেরই ক্ষতি হয়, কিন্তু সেক্স ফেরোমন ট্র্যাপ পরিবেশ বান্ধব হওয়ায় এই ফল ছিদ্রকারী মাছি ও অন্যান্য ক্ষতিকারক কীটপতঙ্গের বিনাশ হয়। তাছাড়া বিষ প্রয়োগ করা সবজি এবং ফল খেলে শরীরেও ক্ষতি হতে পারে, কিন্তু ফেরোমন ট্র্যাপের এই অসুবিধা নেই। শুধু খেয়াল রাখতে হবে বর্ষাকালে এই ট্র্যাপের মধ্যে যে লিউরটা থাকে সেটা যেন কোনোভাবে ভিজে না যায়। এটার আয়ুষ্কাল 60 দিন। দেখুন বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।